আল্লাহ তাআলা যে পরিবেশ দান করেছেন, এই পরিবেশকে কাজে লাগিয়ে আল্লামা সাঈদের সেই ভাষায় বলতে চাই, এই রায়হানপুরের এই পাথরঘাটার এমন কোনো ঘর থাকবে না যেখানে জামাত ইসলামীর দাওয়াত পৌঁছাবে না, এমন কোনো ঘর থাকবে না যেখানে ইসলামী ছাত্র শিবিরের দাওয়াত পৌঁছাবে না। আপনারা রাজি আছেন? ইনশাআল্লাহ আমরা সেই দায়িত্ব কাঁধে নিয়ে আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে, প্রত্যেকটা দুয়ারে দুয়ারে ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলামী তথা ইসলামী আন্দোলনের দাওয়াত পৌঁছে দিব ইনশাআল্লাহ। আর আপনারা জানেন যে ছাত্র আন্দোলনের সংগ্রামের বিনিময়ে দেশ এই পরিবেশ পেয়েছে। এই আন্দোলন নিয়ে সামনে অনেক গবেষণা হবে, বিভিন্ন বই লেখা হবে, বিভিন্ন দেশে গবেষণা হবে। সুতরাং সেখানে বিবেচনা করা হবে যে কি জন্য আন্দোলন হয়েছিল, কারা নেতৃত্বে ছিল, কারা আন্দোলন পরিচালনা করেছিল। সুতরাং সব কথা বলার বিষয় নয়, বলতে চাই যে ইনশাআল্লাহ আগামী দিনের পরিবেশ আমাদের বিপক্ষে যাবে না। যে জোয়ার ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামের পক্ষে শুরু হয়েছে, এই জোয়ার এমন পর্যায়ে যাবে বাংলাদেশের মানুষ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরকেই গ্রহণ করবে ইনশাআল্লাহ। সুতরাং কোনো ভয় নাই, কোনো আতঙ্কের কারণ নাই। বুকে হিম্মত নিয়ে, সাহস নিয়ে বুক ফুলিয়ে আমরা জামাত করব, বুক ফুলিয়ে আমরা ইসলামী ছাত্র শিবিরের দাওয়াত সবার কাছে পৌঁছে দিব। আপনারা পারবেন ইনশাআল্লাহ। আজকে থেকে এখান থেকে ফিরে গিয়ে আগামীকাল ভোর থেকে আমরা বুক উঁচু করে এই সমাজে, এই রায়হানপুরের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে, প্রত্যেকটা অলিতে গলিতে ইসলামী আন্দোলনের দাওয়াত পৌঁছে দিব। আপনাদের সন্তানদেরকে, আপনাদের ছেলেদেরকে ইসলামী ছাত্র শিবিরে শামিল করে দিবেন, সেই আশাবাদ ব্যক্ত রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।